এবার ইসরায়েলের হাইফা রিফাইনারির উপর ভয়ানক আক্রমণ করলো ইরান, এবং সাম্প্রতিক সময়ে এটা ইরানের সব থেকে বড় স্ট্র্যাটেজিক্যাল মুভ বলা হচ্ছে, কারণ নর্থার্ন ইসরায়েলের এই হাইফা রিফাইনারি আসলে ইউরোপের সামগ্রিকভাবে এনার্জি সিকিউরিটির প্রধান স্তম্ভ। আর কালকে ভয়ানক মিসাইল স্ট্রাইক করে হাইফা রিফাইনারিকে সম্পূর্ণভাবে লন্ডভন্ড করে দেওয়া হয়েছে, যা ইসরায়েলের জন্য নিঃসন্দেহে বড় ধাক্কা। দেখুন, এই যে যুদ্ধ বিধ্বস্ত পরিস্থিতিটি তৈরি হয়েছে, তার আসল দোষের কারণ বা মূলে যদি আপনারা বিশ্লেষণ করেন তাহলে দেখবেন এনার্জি সিকিউরিটি। কারণ ইরানের পক্ষ থেকে একটি স্টেটমেন্ট দেওয়া হয়েছে, এবং সেই স্টেটমেন্টে স্পষ্ট বলা হচ্ছে যে আমেরিকা আসলে আমাদের তেলের খনির উপর দখল নিতে চায়। তারা আসলে আমাদের নিউক্লিয়ার সাইটগুলোকে যে ধ্বংস করছে, তার মূলে কিন্তু আসল কারণ হলো আমাদের অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়া এবং আমাদের এনার্জি সেক্টরকে ব্যাহত করা। এবং ভেনিজুয়েলার সঙ্গে যে কাণ্ড ডোনাল্ড ট্রাম্প করেছেন, ইরানের সঙ্গে কিন্তু ঠিক একই কায়দায় একই রকম খেলা খেলার চেষ্টা করছিলেন, যা কিন্তু সম্পূর্ণভাবে ব্যাকফায়ার হয়ে গেছে এখন আমেরিকার জন্য। এখন আমেরিকার কাছে সব থেকে বড় প্রশ্ন, এই যুদ্ধ তারা আগামী 5 দিন চালাবেন না, কারণ বিপুল পরিমাণে ক্ষতি কিন্তু আমেরিকা ইরানের মতো একটি রাষ্ট্রের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে ফেস করেছেন। ভেনেজুয়েলায় আমেরিকা কি করেছেন? আসলে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে আমেরিকা যখন তুলে নিয়ে আসে, তখন অনেকেই হয়তো ভাবছিলেন আমেরিকা আসলে তাদের রেজিমটা চেঞ্জ করতে চাইছেন। রেজিম চেঞ্জ মানে কি? সরকারের পতন। একটা প্রো আমেরিকান সরকারকে ভেনেজুয়েলায় এস্টাবলিশ করতে চেয়েছিল আমেরিকা। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে দেখুন, ভেনেজুয়েলার যে অয়েল রিজার্ভ, সেই অয়েল রিজার্ভের কন্ট্রোল কিন্তু আমেরিকার হাতে চলে গেছে, যা কিন্তু আমেরিকার লং টার্ম জিওপলিটিক্যাল গোল ছিল। ঠিক একই কায়দায় মিডল ইস্টেও আমেরিকা কিন্তু এই ধরনের এনার্জি সিকিউরিটি রিলেটেড একটি লং টার্ম গোল, যে গোলের জন্য তারা ইরাক, সৌদি, কাতার, কুয়েত সকলের সঙ্গে অ্যাগ্রেসিভলি চুক্তি করেছে, কিন্তু তাদের হাতে কিন্তু কোনো সে অর্থে এখনো অব্দি বাধা আসেনি ইরান ছাড়া। ইরান হলো একমাত্র রাষ্ট্র যারা আমেরিকার কাছে মাথা নত করেনি, এবং এর জন্যই তারা খামেনি সরকারের পতন চেয়েছে, এবং খামেনিকে মারার ফলে তারা কিন্তু একটি ওপেন করিডর পেয়ে যায়। কিন্তু তারা বুঝতে পারেনি ইরান এইভাবে পাল্টা প্রত্যাঘাতটি করবে। অর্থাৎ নিউক্লিয়ার ফ্যাসিলিটি যদি এই যুদ্ধের একটি কারণ হয়, অন্য কারণটি নিঃসন্দেহে এনার্জি সিকিউরিটি, যা কালকে ইরানের পক্ষ থেকে স্পষ্ট বলে দেওয়া হয়েছে। ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, ইরান শেষ 10 দিনে এমন কিছু পাল্টা প্রত্যাঘাত করেছে যা কিন্তু সামলানো আমেরিকার পক্ষেও সম্ভব হয়নি। অনেকে বলছেন পুতিন ক্রমাগত ইন্টেল রিপোর্ট সাপোর্ট দিয়ে ইরানকে সাহায্য করছে, ফলে আমেরিকার এক্সাক্ট মিলিটারি স্ট্রাকচার, গুরুত্বপূর্ণ ইকোনমিক্যাল স্ট্রাকচার ঠিক কোথায় কোথায় ডিপ্লয় করা হয়েছে তা ইরানের পক্ষে বোঝা সম্ভব হয়েছে। আমি যদি ধরেও নিই এটি একটি রাশিয়া বানাম আমেরিকার প্রক্সি ওয়ার, তবুও আজকে দিনের শেষে আপনাকে স্বীকার করতে হবে যে ইরান পাল্টা যেভাবে প্রত্যাঘাত আমেরিকার সহযোগী রাষ্ট্রগুলোর উপর করলো, তা কিন্তু ইতিহাস হয়ে থেকে যেতে পারে। হয়তো এই যুদ্ধের শেষে ইরান হারবে কিংবা জিতবে, কিন্তু দিনের শেষে ইরান যে লড়াইটা করছে, সেই লড়াই কিন্তু বিশ্বে দৃষ্টান্ত হয়ে থেকে যাবে। কালকে 7 জন মার্কিন সেনাকে তারা শেষ করেছে, শুধু তাই নয়, ইসরায়েলের হাইফা রিফাইনারি, যে রিফাইনারির উপর সমগ্র ইউরোপের বহু দেশ নির্ভর করে আছে, সেই হাইফা রিফাইনারিকে তারা লন্ডভন্ড করে দিল। এবং এর আগে তারা তেল হাবিবের উপর একইভাবে আক্রমণ করেছিল। তেল হাবিব এবং হাইফা রিফাইনারি আসলে ইসরায়েলেরও কিন্তু ইকোনমিক্যাল সাস্টেনেবিলিটির প্রধান ভিত্তি। এবার ইউরোপ কতটা বিপদে পড়লো একটু বোঝা যাক। দেখুন, এই মুহূর্তে ইউরোপ সব থেকে বেশি এনার্জি ক্রাইসিসের সামনে দাঁড়িয়ে আছে। স্ট্রেট অফ হরমুজ দিয়ে ইউরোপের 8%-এর কাছাকাছি এনার্জি যে সাপ্লাই, তা কিন্তু যেত। ইউরোপ বিশ্বের একাধিক দেশ যেমন সৌদি, কাতার, কুয়েত, জর্ডানের উপর এলএনজি কিংবা পেট্রোলিয়ামের উপর ডিপেন্ড করেছিল, এবং বাকি ডিপেন্ডেন্সি ছিল ইসরায়েলের উপর, কিছুটা আমেরিকার উপর। মিডল ইস্ট কার্যত অবরুদ্ধ। কাতার এলএনজি প্রোডাকশন সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। স্ট্রেট অফ হরমুজ বন্ধ ইউরোপের জাহাজের জন্য। রাশিয়া স্পষ্টকালকে জানিয়ে দিয়েছে যে তারা ইউরোপকে এই মুহূর্তে কোনো সাহায্য করবে না। ভারতের দুটো রিফাইনারি থেকে, মানে জামনগর রিফাইনারি থেকে জাহাজ ইউরোপ অভিমুখে না গিয়ে এশিয়ার অভিমুখে ঘুরিয়ে দেওয়া হয়েছে। ফলে ইউরোপ কিন্তু ম্যাসিভ ক্রাইসিসে পড়ে গেছে এই সামগ্রিক পরিস্থিতিতে, এবং এর থেকে উদ্ধার তাদের স্বয়ং ডোনাল্ড ট্রাম্পও করতে পারছে না। আর এই অবস্থায় দাঁড়িয়ে একমাত্র রিফাইনারি
যেটা ছিল ইসরায়েলের হাইফা রিফাইনারি, যা কিন্তু ইউরোপকে সাহায্য করত, ন্যাটো কান্ট্রিগুলোকে সাহায্য করত, সেই হাইফা রিফাইনারি কিন্তু সম্পূর্ণ লন্ডভন্ড করে দেওয়া হলো ইরানের পক্ষ থেকে। অর্থাৎ সামগ্রিকভাবে বিশ্বের সমীকরণগুলো যদি আপনারা বিশ্লেষণ করেন, নিজেরাও বুঝবেন এই যুদ্ধে ইরান জিতবে কি হারবে তা দিনের শেষে হয়তো ইতিহাসবিদরা লিখবেন, কিন্তু এই যুদ্ধের ফলে যে ক্ষতি বর্তমান সময়ে ইসরায়েল, আমেরিকা এবং আমেরিকার সহযোগী রাষ্ট্রগুলো ফেস করলো, তা থেকে পরিত্রাণ পেতে কয়েকটা দশকও কিন্তু লেগে যেতে পারে। কারণ আমেরিকা প্রথম দুদিনেই হারিয়ে ফেলেছে $6 বিলিয়ন, আজকে যুদ্ধের 12 নম্বর দিন, ফলে $100 বিলিয়ন কাছাকাছি আমেরিকার মতো শক্তিধর রাষ্ট্র শুধুমাত্র খরচ করলো ইরানের বিপক্ষে যুদ্ধ করার জন্য। এই ক্ষতিপূরণ তারা কিভাবে করবে সেটাই কিন্তু সামগ্রিকভাবে সব থেকে বড় প্রশ্ন। কিভাবে দেখছেন আপনারা পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।